এদিকে ছাড়, হাসতে এখানে ছাড়। আসসালামু আলাইকুম। প্রয়াস পেট অ্যান্ড ভেট, এ কনসার্ন অফ প্রয়াস অ্যাগ্রো ফার্ম। রিফাত ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শুরু করলেন কি? শুরু করলাম। আমি নিয়ে আসলাম আমার বিড়াল, আপনি এটা কি? আপনি নিয়ে আসছেন অনু বিড়াল, আমি নিয়ে আসছি আমি দিলাম হুলো বিড়াল। হুলো হুলো বিড়াল, বিড়াল। হ্যাঁ। দেখেন হুলো বিড়ালের আবার আস্তে এই লোম, এটা থেকে কি লোম বেরোচ্ছে? হ্যাঁ, ওই যে ট্রিমিং করা লাগবে তো ওকে, আচ্ছা, এর জন্য ট্রিমিং এর আগে। বুঝতে পারছি। আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন প্রয়াসের নতুন সংযোজন, নতুন একটা অধ্যায় যাত্রা শুরু, হ্যাঁ। ইনশাআল্লাহ। প্রয়াস অ্যাগ্রো ফার্ম, যেখান থেকে আমি গরু কিনি, যে খামারের মালিক হচ্ছে রিফাত ভাই, শাওন ভাই, শাবাব ভাই, ওনারা তিনজন মিলে নতুন একটা আল্লাহ, আমরা হচ্ছে উসিলা। এটার মালিকও তাইলে কি আল্লাহ? অবশ্যই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কবে শুরু করলেন? আপনারা যখন শুরু করছেন তখন আমি বরিশাল চিটাগাং। না, বরিশাল যখন আমরা চিটাগাং। ফার্স্ট এটার কাজে শুরু করার পর একটা ছোট্ট আমাদের ফস্টার হোমটা চালু করি, তখন আপনার বরিশাল, তারপর আপনি আসার পর চিটাগাং, যেটা ফুল ওপেনিং যেদিন হয়। জি জি, ওপেনিংয়ে আমার আসার সুযোগ হয় নাই, কারণ জায়গাটা বেশ দূরে আমার বাসার থেকে। মালিবাগ, মালিবাগ আবুল হোটেলের অপোজিটে শাবাব ভাইয়ের বিল্ডিং, শাবাব ভাইয়ের বিল্ডিংয়ের একটা ফ্লোর নিয়ে ওনারা করে ফেলছে প্রয়াস পেট অ্যান্ড ভেট। প্রয়াস পেট অ্যান্ড ভেট। আচ্ছা, আপনাদের এখানে কি কি সার্ভিস আছে? শুধুমাত্র বিড়াল? না ভাই, এখানে বিড়াল পাওয়া যায় এরকম কিছু না। না, মানে বিড়াল পাওয়া যায় না, শুধুমাত্র বিড়ালের ট্রিটমেন্ট নাকি? জি, এখানে বিড়ালের ট্রিটমেন্ট না, শুধু এখানে আসেন আমি দেখাচ্ছি। দিশাদের কোলে যে বিড়াল, ওইটা কিন্তু রিফাত ভাইয়ের বিড়াল। আমার বাসার, এটা হচ্ছে আমাদের ফস্টার হোম। হ্যাঁ, এখানে আমরা মাত্র যেহেতু ওপেনিং এখনো কমপ্লিট করতে পারিনি, তারপর নতুন সংযোজন আসবে, এখানে প্লে গ্রাউন্ড হবে, এই কেজগুলো আরও আসবে ভাইয়া এখানে। যেমন এখানে এখন একটা আছে, ও হচ্ছে আমাদের এখানে কেয়ার গিভার। আচ্ছা, ও এগুলো দেখছেন। কি নাম ভাইয়ার? জুবাইর ভাই। আচ্ছা, এখানে ইনক্লুড ফুড সহ যাবতীয় ওদের লিটার সহ সবকিছু আমরা প্রোভাইড করে থাকি আর কি। অনেক ফস্টার হোমটা হচ্ছে অনেকে যে বাড়িতে যায়, দেশের বাইরে যায়, কোথায় রেখে যাবে, এগুলোর জন্য এটা রাখা হয় আসলে। আমার এটা রাখতে পারবেন? হ্যাঁ, রাখতে পারবো ভাই। এখানে একটা সুবিধা কি দেখবেন আপনি, কি এইখানে আমার মনে হয় ওর জায়গা হবে। এখানে আমরা এটা একটা ভিলার মতো করেছি, কটেজ। আচ্ছা, হ্যাঁ, এটা টান দিবেন, পুরোটা কেস চলে আসবে, তাহলে এখানে তো ওর জায়গা হওয়ার কথা। ঢুকো, আসো আসো আসো, আরে আসো। 125 কেজি ওজনের বিড়াল, এই বিড়াল তো এই জায়গায় ঢুকবে না। এইখানে আমাদের এই সংযোজনটা আছে। ওই দেখেন, ও ঢুকার জন্য কি করতেছে, বারবার খুলতেছে। এই তুই ঢুকিস না ভাই, আয় দিশাদ। ওই যে একটা বের করছে, এটা অন্য গেস্টের। থাকুক, কিছু হবে না, এই দিয়ে দিন। মিলছে দুই বিড়াল। আচ্ছা, আপনারা সেক্ষেত্রে কত করে নিচ্ছেন পার 24 আওয়ার? আমরা এখন কত করে নিচ্ছি? আমাদের এখন অফার চলছে, আমাদের হচ্ছে 5000 করে হচ্ছে, 500 করে হচ্ছে পার ডে ইনক্লুডিং ফুড। 5000 আপনার কিন্তু মনে করেন যে না, ও আপনার একেবারে 500 এর জন্য হচ্ছে পার ডে। চিন্তা করছে যে ভাই বছরে যা ইনকাম করবে, আমি যদি মাসে তা ইনকাম করে দিতে পারি, খারাপ কি? না, ঠিক আছে, এরকম কিছু না। আর আর এখানে 24 আওয়ার্স আমাদের কেয়ার গিভার থাকে ভাইয়া। হ্যাঁ, অন্যখানে আমি জানি না 24 আওয়ার্স থাকে কিনা, আমাদের এখানে 24 আওয়ার্স থাকে, কারণ যে কেয়ার গিভার ওদেরকে যত্ন করার জন্য। আচ্ছা, আপনারা গরুর সেক্টরের লোক এই সেক্টরে ঢুকলেন ভাইয়া দেখেন, আমরা গরু সেক্টরেও কিন্তু ভেট লাগে, হ্যাঁ, মেডিসিন লাগে, তো ওই গরুর সেবা লাগে। আমরা তো ওই রিলেটেডই আছি, ওই রিলেটেড থাকে। ওরাও তো প্রাণী, আমাদের তো ভালোবাসা পশু প্রাণীর থেকে, সেখান থেকেই আমাদের এইটা যথেষ্ট। যেমন আমি বাসায় পালি, আমার বাসায় কিন্তু দুইটা ক্যাট আছে, আমরা কিন্তু ওদেরকে পালন করি। আচ্ছা, ওরে কি যেন খাওয়াচ্ছে? এটা হচ্ছে ট্রিট। আমরা যেমন একটু স্ন্যাক্স পছন্দ করি, এটা ওদের কাইন্ড অফ স্ন্যাক্সের মতো আমার কাছে মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখেন, এই ভিডিওটা আসলে সবার জন্য না, এই ভিডিওটা তাদের জন্যই যাদের পেট আছে, আই মিন ক্যাট, ডগ, এবং এখানে পাখিও আমাদের চিকিৎসার অথবা পাখি। র‍্যাবিট হচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, র‍্যাবিট।
গরু রাখেন না ভাই? আমার গরু আছে। আছে ভাই, প্রয়াস এগ্রো ফার্ম, ওইটাও তো রাখিস। আমার 2-3টা গরু আছে। এই দিশাদ, এটা দেখেন না তুমি দূরে থাকো। এটা দেখেন, দেখছি তো। আদর করে। আচ্ছা এই যে আদর করছে, নিয়ে যাও এটা। এই আদর করে। ঠিক আছে, আসো চুচু। হ্যাঁ চুচুকে নিয়ে যান ভাই। আমাদের আবার চুচুকে দেখলে ভয় লাগে। এইটা কি? ভাই এটা হচ্ছে আমাদের একটা গ্রুমিং, এইটা হচ্ছে আমাদের দুইটাই গ্রুমিং রুম। গ্রুমিং রুম? হ্যাঁ, আচ্ছা, এটা দায়িত্বে আছেন উনি আমাদের রনি ভাই। কি সার্ভিস করা হয় ভাইয়া? আমরা তো বেসিক্যালি হচ্ছে আমরা মানুষরা যেমন হচ্ছে স্যালনে যে নিজেদেরকে গ্রুম করি, তো সেক্ষেত্রে হচ্ছে কুকুর বিড়ালও হচ্ছে গ্রুমিং আছে, এবং হচ্ছে বাসায় যাদেরকে শাওয়ার করাতে প্রবলেম হয়, নেল কাট করতে বা একদম বেসিক্যালি ক্লিন করতে যাদের সমস্যা হয়, তো ওই সার্ভিসটা আমরা এখান থেকে প্রোভাইড করতেছি। কুকুর বিড়াল জাস্ট নিয়ে আসবেন, আমরা হচ্ছে সেক্ষেত্রে চার্জ কিরকম হয়? চার্জ হচ্ছে বিভিন্ন আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করতেছে। স্টার্টিং কত থেকে? স্টার্টিং হচ্ছে আমাদের 1500 থেকে। 1500 থেকে? তা আমি চুল কাটাই তো 250 টাকা। না না, এখানে চুল কাটার সাথে শুধু আপনি চুল কাটা এখানে ভাই, এখানে চুল কাটা ট্রিমিং এর সাথে কিন্তু আপনার গ্রুমিংও আছে, আচ্ছা, শাওয়ার আছে, ওদের নেল কাট আছে, আবার অনেকগুলো মানে সার্ভিস। টোটালটা, আপনি টোটালটার কথা বলছেন যে টোটাল প্যাকেজ? না না না, 1500 টাকা প্যাকেজ অনেকগুলো, একটা আছে ট্রিমিং, গ্রুমিং, এই দুটো একসাথে করে আমরা নর্মাল একটা প্যাকেজ দিই। আবার অনেকে আছে এই ড্রাই শ্যাম্পুর মাধ্যমে আপনার ইয়া করে, গ্রুমিং করে, ওটাতে পানি লাগবে না, আচ্ছা, ওইটারও প্রাইস আলাদা। আবার এটার সাথে নেইল কাটিং আছে, স্যানিটাইজ কাটিং আছে, এগুলো সবকিছু মিলায় আরো প্যাকেজ করে মানে এগুলো মোটামুটি তাইলে কুকুর বিড়াল পালা এক্সপেন্সিভ? না হ্যাঁ না, দেখেন ভাই কুকুর বিড়াল কিন্তু তুই না বলিস কেন? তুই নিজেই তো একটা বিড়াল। দেখেন ভাই, আমার তো আরো দুইটা আছে। কুকুর বিড়াল আমরা কেন বলতেছি? শখে, আমাদের শখে বা ভালোবাসা থেকে, ভালোবাসার থেকে। আর ওদের এটা প্রয়োজন। হুম, আমরা হয়তো শখ ভালোবাসা থেকে পালতেছি বা আমাদের মায়ায় পালতেছি আদর যত্নে, এই আদর যত্নে কিন্তু ওদেরও একটা কিছু আমাদের প্রোভাইড করা দরকার, যেটা আমাদের ওদের নিড, আসলে প্রোভাইড না, এটা ওদের নিড। যেমন গ্রুমিং, আপনি যদি ময়লা করে রাখেন তাহলে কিন্তু হবে না, ও আস্তে আস্তে ইনফেক্টেড হবে। এগুলোর জন্য ওকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে। এগুলো এখানে যেই সার্ভিসগুলোই আছে ভাইয়া, এখানে সব নিড। এখানে এমন না যে আপনার শখের জিনিসে আপনার কুকুর বিড়াল কেটে দিবেন। এইখানেও এসি করছেন? হ্যাঁ, এখানে এসি করতে হয়েছে। কিন্তু আমাদের ওয়াশরুম টুমে কিন্তু এসি নাই। না, এটা ওয়াশরুম না ভাই, এটা ওয়াশরুম না। আপনি যেখানে যান ওইখানে কি এসি থাকে নাই? এখন কোনো এমন কোনো সেলুন আছে? আছে আছে, কিন্তু আমরা যেটাতে যাই ওটা অনেক পুরাতন সেলুন। ওটাতেও আছে? ওটাতেও আছে। হ্যাঁ। আর এটা কিসের জন্য? এটা কিসের জন্য? এটা হচ্ছে ডগদের জন্য, ডগ। স্পেসিফিক এটা হচ্ছে ডগদের জন্য, আর এটা হচ্ছে ক্যাটদের। আচ্ছা, আপনারা শ্যাম্পু ট্যাম্পু ইউজ করতেছেন বোধহয় হিমালয় নাকি? হিমালয় আছে, আরো মামি। ডক্টর পেটস কি, আচ্ছা, মানে মোটামুটি ভালো জিনিস ইউজ করতেছেন তাই না? চেষ্টা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইটা কি ভাই? বড় একটা সেকশন। এটা হচ্ছে ভাই আমাদের পেট শপ। পেট শপ। এখানে আপনার এটা কি পেটের যে যাবতীয় যে অ্যাকসেসরিজ বলেন, খেলাধুলার জন্য, হ্যাঁ ওদের। আচ্ছা, বুঝতে পারছি। এগুলো ওই যে গ্রুমিং এর জন্য না? এগুলো গ্রুমিং এর জন্য, জি। তারপর বাসায় অনেক সময় এগুলো হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলা, মানে ওই বিড়ালের খেলার জন্য। আচ্ছা ভাই, এখন বলেন তো, আমরা আমাদের যখন বাসায় বাচ্চা হয় ওদের পিছনে কেমন খরচ করি? ও যদি অসুস্থ হয় তখন কেমন খরচ করি? সেগুলো কি আমরা ইয়া করি? না সেটা ঠিক তাহলে আছে। এটারও আমি তো ওদের ভাই আসলে বিড়াল পালি না, আমার ওই রকম না না, এটা আমি বলতেছি, অনেকে অনেক কথা বলে, ইয়েটা নাই এখনো, মানে ইমোশন আপনার মধ্যে বা ইয়েটা বলেন ওইটা আসে না। আপনি এখনো পালেন না, এই জন্য ফ্যাসিনেশন নেই। কিন্তু না, আপনি একটা পাখি পালছিলেন, টিয়া পাখি, হ্যাঁ। ওকে যেখানে সেখানে আপনি ছাড়তে পারছেন না, ছাড়তে পারেন না, তার মানে কি ওর মধ্যে একটা মায়া জন্মেছিল? হ্যাঁ, কিন্তু ওটা তো আমরা ভালো একটা জায়গায় দেওয়া হয়েছে, প্রোভাইড করে, তারপর ওকে ছেড়ে দিচ্ছি আমরা, ওকে সুস্থ করে তারপর আমরা ছেড়ে দিলাম। জি। এই সাইডে আছে হচ্ছে গিয়ে এখানে সব হচ্ছে আপনার এই যে ট্রিট যেগুলো দেখালাম, হ্যাঁ, সেগুলো শ্যাম্পু, ওদের ইয়ার ক্লিনার, আই ক্লিনার, এগুলো সব আছে আর কি এখানে। আচ্ছা আচ্ছা। আর ওই যে পিছনে কি ক্যারিং ব্যাগ ট্যাগ এগুলো আছে? এখানে ক্যারিং ব্যাগ আছে ভাইয়া। আমাদের এটাকে আরো আমাদের প্রোডাক্ট আসতেছে, র্যাকও আসছে ইনশাল্লাহ, এসব সব ভরে যাবে। এই দিশাদের বার্থডেতে গিফট করার জিনিস কিন্তু আমরা পাইছি। হ্যাঁ, জিয়ান কই? ও জিয়ান, এই যে দিশাদের এখন থেকে এই ধরনের জিনিস গিফট করা হবে, তো ভালো হবে না দিশাদ? দিশাদ খুশি হবে। দিশাদ কই? ওর বাসায় পেট আছে, ওর খুশি হবে। দিশাদ ঠিক না? কি পর? আমার জন্য না, হ্যাঁ, আমার জন্য তোর হবে না, আমার হবেই না। হবে না?
না এটা হচ্ছে বিড়ালের। বিড়ালের এটা কয় টাকা? 200। আচ্ছা, সে প্রাইস তো খুব বেশি না। না, এগুলোর প্রাইস দেখেন, খুব বেশি না। এগুলা 850 টাকা করে। 850 টাকা করে, হ্যাঁ। আর এই সাইডে আছে ভাইয়া আমাদের মেডিসিন সেক্টরটা, এটাকে আরো বড় করছি আমরা। এখানে এই পোর্শনটা হয়ে যাবে পুরোটা মেডিসিন। এখানে আমাদের মেডিসিনের যে জিঙ্ক লাগে, যেমন গরুতেও আমাদের জিঙ্ক লাগে, এখানে যা আছে সব কিন্তু গরু, প্রাণ, কুকুর সব কাছাকাছি, খালি তাদের ইয়াটা আলাদা, ডোজটা আলাদা। এগুলা স্যালাইন টালাইন স্যালাইন, হ্যাঁ, সব রেডি আছে। এই কেসগুলো কি ক্যারি করার জন্য, জি। এটা ভিটামিন না ভাই? হ্যাঁ। খাবি? না, আচ্ছা ভাই, এখানে এমন কিছু নাই যেটা আমাদের বিড়ালকে খাওয়ানো যাবে, বড় বিড়ালকে? ভাই ওটা ব্যবস্থা এই যে করতেছি। দিছে খাওয়ার জন্য। এটা বিড়ালের খাবার, বিড়ালের। হ্যাঁ, এটা বিড়ালের ললিপপ। বিড়ালের ললি। খাও একটু দেখি। আমি কেমনে খাবো? তাহলে হলু বিড়াল। তুই কি নিজের বিড়ালের চেয়ে বেশি কিছু তুমি মনে হচ্ছে হলু করিস? বিড়াল। হ্যাঁ, আমি বিড়াল হলে যাও 2 বিড়াল। আসুন। এরপরে প্রয়াস পেট অ্যান্ড পেট ক্যাফে। এটা পেট ক্যাফে, হ্যাঁ। মানে এখানে কি বিড়ালরা এসে নাস্তা পানি করবে? আমাদের যারা পেট পালে সচরাচর, তারা এটা ভুক্তভোগী। আমি নিজেও, আমি যখন পেট পেলেছি ভাইয়া, আমি যখন ঈদের পরে একটা রিসোর্টে বা কোথাও ঘুরতে গেছি, ওইখানে রিসোর্টে আমাকে বলে দিছে পেট নট অ্যালাউ। বেশি ম্যাক্সিমাম একটা রিসোর্ট পেয়েছে যেখানে আমরা গিয়েছি, ঘুরে আসছি। তো এটার জন্য আমরা ফস্টার হোমটা আমাদের মাথায় তখন থেকে চিন্তা যে আমি ওকে কোথায় রেখে যাব। ফস্টার হোমটা আমি পাইনি। তারপর হচ্ছে পেট ক্যাফেটা নিয়ে আমি যখন মিল এনজয় করতে চাই, তখন আমার মনে হয় ও কিছু খাক। তো এর জন্য আমাদের প্ল্যানটা আসছে এইটা, পেট ক্যাফে। তারা এখানে এসে মিল এনজয় করতে পারবে। বাট এই সেকশনটা আমরা এখনো চালু করিনি, আমাদেরকে আর 1 মাস সময় লাগবে। ইনশাল্লাহ আমরা চালু করে ফেলবো রোজার ঈদের পরে। মানে এখানে আপনার যারা গেস্ট আসবে, জি, আই মিন আপনার পেশেন্টদেরকে নিয়ে আসবে, পেশেন্ট আসুক, ফস্টার হোমে আসুক, যেই গেস্ট আসুক, এখানে তিনি মিল এনজয় করতে পারবে, তার পেট সহ। কি কি থাকবে এখানে? আমরা স্ন্যাক্স টাইপেরই বেশি পছন্দ করছি। স্ন্যাক্স থাকবে ভাই, আচ্ছা। কিন্তু ছবিটা কিন্তু সুন্দর। হ্যাঁ, এটা আমার বেশি পছন্দ। ওর হাসিটা সবচেয়ে এরপরে সুন্দর। কিন্তু আরো আছে, শেষ জি। হয় না এখনো। আসুন আপু, আসবো। আচ্ছা। এটা হচ্ছে আমাদের ডক্টর রুম। আসুন। হ্যাঁ, এখানে আমাদের পেশেন্টদের সবাইকে দেখানো হয়। আমাদের 2টা ডক্টর রুম আছে, এটা আর এটা পাশেরটা। উনি হচ্ছে ডক্টর আরিফা আপু। ভালো আছেন আপু? না, বসবো না। আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা মেইনলি কি কি ট্রিটমেন্ট করেন বিড়ালের ক্ষেত্রে? এখন হচ্ছে ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের আছে, আমরা মোটামুটি সবই হচ্ছে কভার করছি। ইমার্জেন্সি ট্রিটমেন্ট বলেন, অথবা হচ্ছে রেগুলার চেকআপ, ডিওয়ার্মিং, অথবা সার্জারি। আমি যেহেতু মেইনলি সার্জারিতে মাস্টার্স, তো সার্জারিতেই হচ্ছে আমার এক্সপার্টিস, যার কারণে হচ্ছে আমরা সার্জারিরও মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস আনার চেষ্টা করছি, এবং আমাদের অলরেডি চলমান আছে। সামনে আরো ভালো ভালো আনবো, আমরা ফিচার্স আনবো। আর এছাড়া হচ্ছে মেডিসিন, দেন হচ্ছে আমাদের ব্যান্ডেজ বা সার্জিক্যাল, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টাল, ওই ট্রমা, ওই ধরনের ব্যাপারগুলো হচ্ছে আমরা এখনো কভার করছি। কিরকম আপনার পেশেন্ট কিরকম পাচ্ছেন এখন? স্টার্টিং হিসেবে আমি বলবো ভালোই পাওয়া হচ্ছে, যেহেতু মিনিমাম আমাদের হচ্ছে আজকে সকাল থেকে হচ্ছে মেডিসিনের পেশেন্ট ছিল 3টা, নতুন চেকআপ ছিল, ভ্যাকসিন ছিল, সার্জারিও চলমান আছে। তো অ্যাজ এ মানে ফার্স্ট হিসেবে আমরা ভালো যাচ্ছি। ভাই, এইটাও আমাদের ওপেনিং উপলক্ষে, আমরা যেহেতু এই সেক্টরে নতুন, আমরাও চেয়েছি যে এখানে আসলে যতটুক পারা যায় আমরা কম কস্টিংয়ে আনার জন্য। সেটা ক্ষেত্রে এখন ওপেনিং উপলক্ষে আমরা কিন্তু কম কস্টিং আপনাদের ক্ষেত্রে না, যারা আসবে তারা যাতে একটু কমের মধ্যে পায়। আর সেজন্য আমার কিন্তু কোনো আইডিয়া নাই কি রকম খরচ। অন্যখানে কিন্তু চলছে হচ্ছে ধরেন মিনিমাম 1500 থেকে 1600 টাকা কম্বাইন্ড যে ভ্যাকসিন, ফ্লু এবং র্যাবিস। এটা কিন্তু খুব জরুরি, প্রত্যেকটা বিড়াল হোক কুকুর হোক ওদের লাগবেই প্রতি বছর, বছরে একবারই তো। বছরে একবার না? এটা অন্যখানে 1500 থেকে 1600 টাকা মিনিমাম, আমরা এটা করেছি 1000 টাকা, 1000 টাকা ওপেনিং উপলক্ষে। আবার নিউটার স্প্রে 500 কমাই দিয়েছেন? হ্যাঁ, 500 কমাই দিয়েছে, একদম 33% আপনার কম। তারপর কতদিন পর্যন্ত থাকবে এটা? আপাতত ফেব্রুয়ারি মাস পুরোটাই চলছে, নিউটার এবং স্প্রে। এখানেও ফেব্রুয়ারি মাস তো শেষ, আপনি ফেব্রুয়ারি মাস কোথায় শেষ ভাই? ফেব্রুয়ারি মাস শেষ, আপনি বলেন যে আপনি ঈদ পর্যন্ত বা ঈদের পর পর্যন্ত বা মার্চ পর্যন্ত। না, আসলে কি ভ্যাকসিনটা এত অ্যাভেলেবেল না, আমাদেরকেও নিয়ে আসতে হচ্ছে। এর জন্য এখানে ওভারহেডও অনেক কিছু আছে ইনক্লুডেড। শুধু ভ্যাকসিনটা কিনলে যদি আমার হয়তো যে আমি পুশ করে দিচ্ছি
বা আমার প্রতিষ্ঠান যে কেউ পুশ করতে তাহলে কিন্তু হতো। তারপর এটা পুশ করার জন্য অনেক কিছু আছে আমার মেনটেন করতে হচ্ছে। তো এগুলো সব কিছু মিলে ওভারহেডে কিন্তু আসলে এটা ইয়ে হয় না। তারপর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু আগানো আর যায়। এখন তো যিনি আপনার আমাদের প্রধানমন্ত্রী, জি ওনার কিন্তু হ্যাঁ বিড়াল আছে এবং সে কিন্তু এগুলোর প্রতি বেশ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আপু। এটা আরেকটা আমাদের ডক্টর রুম, আরেকটা ডক্টর রুম, এটা রেডি হয়নি এখনো। Ready হয়নি। হ্যাঁ জি এই বসবেন। স্পেসটা কিসের জন্য? এটা হবে ভাইয়া ল্যাব। আচ্ছা, আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনাদের কি কোনো ডায়াগনস্টিক? হ্যাঁ আমাদের ডায়াগনস্টিকই চলে আসবে 2 মাস। আমরা যেহেতু আমার কুরবানি ঈদ চলছে ভাইয়া, কুরবানির সিজন চলছে প্রয়াস এগ্রোতে, আমাদেরকে সময় দিতে হচ্ছে। প্রয়াস এগ্রোটাও আমাদের যেরকম এটাও আমাদের, তো এটাকে আমরা কুরবানি ঈদ পর্যন্ত একটু ব্যাপারটা বুঝছেন তো আপনারা? এবার একটু বলি, আগে এটা দেখায় না তারপর বলি। এটা হচ্ছে আমাদের সার্জারি রুম। এখানে সার্জারি, স্যালাইন সবকিছু করা হয়, সার্জারি, স্যালাইন সব কিছু। অক্সিজেন সবকিছু এখানে মেনটেন করতে হচ্ছে। বুঝতে পারছি। আসেন। এটা আমাদের অফিস রুম। এটা অফিস না? জি আসসালামু আলাইকুম। আসেন আসেন, ওই যে রিচ বসে আছে। হ্যাঁ, শাওয়াব ভাই হচ্ছে গিয়ে এই ভবনের একমাত্র ওনার। শাওয়াব ভাই আর শাওন ভাই তো শাওয়াব ভাইয়ের পাশেই বসা, বুঝতেই পারতেছেন তাইলে। শাওন ভাই হচ্ছে গিয়ে এই যে কার্ড, শাওন ভাই ডিরেক্টর, ঠিক আছে। কি কোচি কে বললো দিশা? আমরা তো আসলে পাখাল থেকে রাখাল না, হ্যাঁ এই রাখাল থেকে আবার যেহেতু আমরা মানে যে এইসব পেট নিয়ে আসলে একটা দীর্ঘ সময় পার করছি। আচ্ছা আমি হ্যাঁ বলেন শেষ করেন। এখনো খাবারে কিন্তু আপনাদের বদৌলতে আর কি হ্যাঁ। যে 26, 27, 28 নিয়মিত আপনাদের হ্যাঁ, দেখতে হয়। জি থাকতে হয়। জি So, এই যে লং টাইম ওগুলিও তো পালতেছি জি। তো ওই এই রিলেটেডই তো। না যাক আলহামদুলিল্লাহ। তিনজনের কাছে একটা প্রশ্ন আছে। জি শাওয়াব ভাইয়ের বাসায় পেট আছে? নো পেট? আপনার ফিশ অ্যাকোরিয়াম টেকোরিয়াম এগুলো বা ট্যাঙ্ক এই টাইপের কিচ্ছু নাই আপনার বাসায়? আমার বাসায় আছে, অনেক কিছুই ছিল, অনেক কিছু আছে, এখন অনেক কিছু নাই। আবার কি আছে? মানে ব্যাপারটা হচ্ছে ফিশ আছে, ফিশ আছে। তারপরে হচ্ছে একটা সময় তো বিশাল মানে পাখি তো অনেক ছিল। জি। তারপরে আপনার খরগোশ পালছি। এখন বর্তমানে কি আছে? এখন তো পাখি ছাড়া আর কিছু না। পাখি পাখি আসলে নমিনাল, মানে অত ইয়া নেই। আচ্ছা, আর আপনার এখন বাসায়? পেট হিসাবে আছে অবশ্যই দুটো বিড়াল আছে। দুটো বিড়াল আছে। ওই যে একটা যে দিশাত কোলে দিয়ে বসছে এটা একটা, আরেকটা আছে। একটা আছে। যাক, আশা করি যে আপনারাও খুব শীঘ্রই বাসায় পেট টেট পালা হ্যাঁ শুরু আমি করবেন। এইটাতে ওনাদেরকে আগ্রহিত করছি ভাই। ভাই অ্যাট লিস্ট আপনার শুনেন, আপনি বাসার নিচে, আপনি বাসার নিচে একটা কুকুর রাখেন। হ্যাঁ, কুকুর আমার কাছে খুব ভালো লাগে। ইনশাআল্লাহ হয়ে যাবে। কুকুর কিন্তু অনেক বিশ্বস্ত ভাই, অনেক বিশ্বস্ত। প্রভু ভক্ত। হ্যাঁ, আপনি গরু কিনবেন, গরু কিনবে, গরু বাসার নিচে রাখতে অসুবিধা নেই। আমার ব্যাপারটা হলো ভাই, আমার তো ডাস্ট অ্যালার্জি আছে প্রচুর, আপনি জানেন। জি। তো এখন আসলে এই পেট রাখতে গেলে, হ্যাঁ। যেটা আমি পার করে ফেলছি যদিও, এখন আবার রাখতে গেলে এখন তো বয়স হয়েছে একটু। জি। এখন আর ওই ডাস্ট অ্যালার্জি না ভাই, খুব বয়স কই হইলো? এই আপনি আমার চেয়ে সর্বোচ্চ 1-1.5 বছরের বড়। না ছোট হবে না, ছোট হবে না, আমাদের চেয়ে সিনিয়র তো সে, 2003-এর ব্যাচ। হিসাবে হিসাব করেন না বয়সটা কত। হ্যাঁ, হিসাব করে আপনার 40-এ এখনো পৌঁছান নাই, তো বয়স খুব একটা বেশি না। কি ভাই, আপনি কি আগে 5 বছর মাদ্রাসায় পড়ে নিছেন? তাহলে আপনি এরকম কি আমরা আন্ডার 40 ভাই, কই আছেন আপনি? হ্যাঁ, কিন্তু সরকারি চাকরি বয়স নেই। সরকারি চাকরির দরকারও কি? সরকারি চাকরি তো আপনার মানে সলিড যদি থাকতে চান তাইলে খুবই কম বেতন, কিন্তু মানে ইনকামটা কিন্তু খুব বেশি না। আর ভাই, যারা দেখবেন যে অনেক কিছু আল্লাহ যা রিজিকে রাখছে তাই আলহামদুলিল্লাহ। এক্সট্রা এদিক সেদিক থেকে অনেক না কিছু ওইটা তো থাকে। নাই, আল্লাহ যা রাখছে তাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ সেটাই। আল্লাহ যদি সরকারি ভেবে ওইটাই রাখতো তাহলে ওইটাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমরা আসলাম, দেখেন ওনারা কিন্তু মগও বানায় ফেলছে প্রয়াস পেট এন্ড ডে। বাহ, মানে ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে ওনারা খুব সুন্দর নজর দিচ্ছে। হ্যাঁ, আর এই অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা হচ্ছে কি ভাই? মালিবাগ চৌধুরীপাড়া, চৌধুরীপাড়া 95/B, মালিবাগ চৌধুরীপাড়া, ডিআইটি রোড, লিফটের লিফটের
তার মানে বিল্ডিং কত বড় বুঝছেন তো, শাহবাগের দিকে ক্যামেরা দাও। ঠিক আছে, তো এইটার একটাই ফ্লোর, লিফটের 10, লিফটের 10। আর আপনি বসেন কোথায়? 11তে। আপনি ভাই মেনটেন করেন কেমনি এই জায়গায় ওই জায়গায় এই জায়গায় এই জায়গায় এত কিছু? হ্যাঁ, এই সপ্তাহে এক এক দিন এক এক জায়গায় সময় দেন, এক এক দিন এক এক জায়গায়। তবে যাই হোক, আপনারা আসবেন, আপনাদের যাদের বাসায়, এটা কিন্তু খুব, আমরা একটু মজা করে ভিডিওটা করলেও সিরিয়াস ব্যাপার দেখাইছি আমরা, কারণ যাদের আসলে বাসায় বিড়াল টিড়াল আছে বা বিড়াল কুকুর পাখি যাই হোক, এই একটু অসুস্থ হইলে কিন্তু তখন মনে হয় যে একেবারে। কালকে রাত্রে একটা ঘটনা বলি আপনাকে। আমি আপনাদের সাথে কথা বলে, আপনার সাথে সবার সাথে কথা বলে রাত 1টার দিকে একটু চোখটা লাগাইছি, তখনই আমার মোবাইলে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে মেসেজ, আমাদের একটা গ্রুপ আছে এখানে যারা এমপ্লয়ি আছে বা সবাই যারা আছে ডাক্তার সব, গ্রুপে হঠাৎ করে মেসেজ, একটা ফোন দিয়েছে, অ্যাটেন্ডেন্স ফোন দিয়েছে, তার পেশেন্টের অবস্থা খুব খারাপ, পেশেন্ট মানে তার পেটটা, ভিডিও, হ্যাঁ বিড়াল, ভিডিও পাঠিয়েছে, খুব খারাপ অবস্থা চলছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, শ্বাসকষ্ট চলতেছে। আচ্ছা, এখন আমাদের এখানে আনা কি সম্ভব নাকি? যেহেতু আমাদের এখানে মানে ফোনে আপনাকে জিজ্ঞেস করছে আমার এখান থেকে আমার তখন আমি বলছি যে ঠিক আছে আনা সম্ভব, কেন সম্ভব না, কারণ আমার তো কেয়ার গিভার 24 ঘন্টা আছেন। জি, তো আমি বললাম যে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করেন, কি লাগবে। জি, আর আমরা তখন ব্যবস্থা নিলাম যে আমরা লিফট ওপেন করতে, আমাদের গেট ওপেন করতে সবকিছুর ব্যবস্থা নিচ্ছিলাম। জি, এটা নিতে নিতে পেশেন্টকে বলার পর পেশেন্ট এর মধ্যে চলে আসছে, আমরা লিফট গেট সবই করেছি আলহামদুলিল্লাহ। আমাদের ডাক্তারের, আমরাও কিন্তু এইভাবেই আসলে আমরা নিয়োগ দিয়েছি যে আমাদের ডাক্তারের বাসার কাছাকাছি। আচ্ছা, ওনার বাসা যখন তখন না, কাছাকাছি যেহেতু ইমার্জেন্সি হইলে যাতে আসতে পারে, হ্যাঁ, এর জন্য কিন্তু উনি আধা ঘন্টার মধ্যে চলে এসে আল্লাহর রহমতে একটা সার্ভিস ওনাকে দিতে পারছে, প্রোভাইড করতে পারছে আলহামদুলিল্লাহ। আজকেও সকালে ওই পেশেন্ট আসছিল, বিকালে একটু পরেও আসবে, আপনি যখন থাকতেন দেখবেন। আচ্ছা, ও ফলো আপে আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এটা তো হঠাৎ করে ভাই, আমাদের বাসায় যেরকম আমাদের কাছে আমাদের মানুষ বা প্রিয়জনরা আছে, ওরাও কিন্তু আমাদের প্রিয়জন একটা। হ্যাঁ অবশ্যই, এইটা আমি কিছুটা বুঝি, কারণ হচ্ছে বরিশালে আমরা গেলে পরে একটা কুকুর আছে, এই কুকুরটা আমরা গেলে পরে আসে, এবং যতদিন আমরা বরিশালে থাকি ও আমাদের গেটেই থাকে। আমি যদি রাত 4টার সময়ও বেরোই, ও আমার সাথে রাত 4টার সময় বেরোয়, এবং যে কোনো জায়গায় কোনো একটা শব্দ হইলে সবার আগে ও দৌড়ায় যায়। ঠিক আছে, মানে কোনো প্রবলেম যাতে না হয় এইভাবে আমাদেরকে ও সিকিউরিটি দেয়। আমরাও গেলে ওরা আদর যত্ন করি। তো এবার আসার সময় আমরা যখন আসি তখন খুব চিল্লাচিল্লি করতেছে আমার আশেপাশের যে বাড়ির লোকজন, ওনারা বলতেছে যে ভাই আপনি কি আজকে যাবেন? তো বললাম হ্যাঁ। বলে যে ওরা একটু বুঝাই রেখে যান, আপনি যাওয়ার পরে ও খুব পাগলামি করে। ঠিক আছে, পরে ওরা আমরা বুঝাই টুঝাই রেখেছিলাম, আমি কিন্তু আপনাকে বলছিলাম ওর ঘাড়ের পশম পড়ে গেছে, এবং সেটার একটা ভিডিও আমাদের কাছে আছে, এটা আমি বলছিলাম, ওই ভিডিওটা আমরা দেখাবো, আমি ভিডিওটা করে নিয়ে আসছি, ওই ভিডিওটা দেখাবো। এখান থেকে আমি মেডিসিন যেটা সাজেস্ট করবে সেটা আমি আমার ভাইস্তারে বলে দিব, ওইখানে কিনে ওই কুকুরটাকে খাওয়াই দিবে। আমার মাঝে মাঝে মনে হয়, এই ইনফ্যাক্ট এবারও মনে হয়েছে যে এর পরের বার এসে যদি শুনি যে টমি নাই, টমি মারা গেছে, তখন কিন্তু খারাপ লাগবে। তখন বরিশালে আসলে যে সার্বক্ষণিক যে টমি আশেপাশে ঘুরতো, ওই ব্যাপারটা আর পাবো না। হ্যাঁ, তো আমি এই জন্য কিছুটা বুঝি, ওনারা আরো বেশি বুঝে। হ্যাঁ, আর ইনশাল্লাহ ওনারা খুব দ্রুত বুঝবে। হ্যাঁ, সে কারণে শাহাব ভাইয়ের বড় মেয়ে বিড়াল পাগল আছে মোটামুটি, শাহাব ভাই আমার বলছে। শাহাব ভাই নিজে খুব একটা মানে একটু ভয় তো পাই, যেমন দিশার যেমন দেখলেন না কোলে টোলে নিয়ে জড়ায় টড়ায় ধরছে, আমি কিন্তু ওইভাবে ইয়ে করতে পারি নাই, কারণ আমি অভ্যস্ত না। হ্যাঁ, এটা হইলে আস্তে আস্তে মানে যখন থাকে তখন অভ্যস্ত হয়ে যায়। আর বিড়াল পালা কিন্তু সুন্নত, এটার একটা ব্যাপার আছে, বিড়াল বাসায় থাকলে নাকি অনেক অশুভ শক্তি টক্তি, এটা শাওন ভাই সত্যিটা বিষয়টা। হ্যাঁ, বিড়াল এগুলা কম আসে। যাক, আল্লাহ ভরসা। আজকের মতন আমরা বিদায় নিই, আপনারা আসবেন, আমি অ্যাড্রেস নিচে দিয়ে দিব। এটা হচ্ছে আপনার যেই ভবনটা, ভবনের অ্যাড্রেস দিয়ে দিব, গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিব, আর আপনারা আসলে এই ভবনের লিফটের 10-এ আসবেন। নিচে পার্কিংয়ের ব্যবস্থা আছে, পার্কিংয়ের ছোটোখাটো পার্কিংয়ের ব্যবস্থা আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। হ্যাঁ জি, সবাই ধন্যবাদ ফাহিম ভাই আমাদের নতুন প্রতিষ্ঠানে আসার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ওপেনিং এর দিন আসতে পারেননি, জি, এই জন্য আমরা অনেক কষ্ট ব্যর্থ হয়েছিলাম। সেটা এখন একটা ব্যাপার একটু বলে দিই, সেটা হয়েছে ভিডিওটা কিন্তু হয়েছে রোজার আগে,
এই শ্যুট হচ্ছে এখন, রোজা আগামীকালকের থেকে শুরু, ঠিক আছে? সো আপনারা মনে করেন না যে ভিডিওটা রোজার মধ্যে, ভিডিওটা কিন্তু রোজার আগে শ্যুট করা। আপনারা দেখতে দেখতে হয়তো রোজার মোটামুটি 8টা-10টা হয়ে গেছে। এই দ্যাটস ইট। আর আপনি বলেন, এবার শেষ এই করেন। যে বললাম আমরা ব্যথিত হয়েছিলাম, জি, ওই ব্যথিত আপনাদেরকে আপনাকে আমি আজকে আসার জন্য ব্যথিত ধন্যবাদ। করেছিলাম জি। এবং আমি আপনাদেরকে ফোন দিয়ে বলছিলামও, শাওন ভাইরে, আপনারাও দুজনেই, যে ভাই আমার চিটাগাং যাওয়াই লাগবে, না গেলে হইতেছে না। আমার একটা প্রোগ্রাম আছে চিটাগাং, একটা মেজবানের প্রোগ্রাম আছে, ওইটা যদি আমি না যাই। জি, জি। জি, ইনশাল্লাহ আমরা যাব, ইনশাল্লাহ আমরা যাব। হ্যাঁ, এবং আমাদের দোয়া রাখবেন সম্পর্কটা আমাদের আসলে- প্রতিষ্ঠানের জন্য। জি, যত নতুন একটা প্রতিষ্ঠান, অনেক কিছু চিন্তা ভাবনা করেই হয়তো নিয়েছি, যাতে আল্লাহ স্বয়ং না সম্পূর্ণ করে যেটাই এবং আমি সাকসেস করে। দেখলাম সুন্দর হয়েছে জিনিসটা। আর যাই করছেন অবশ্যই এটা সেবামূলক কাজ তো। হ্যাঁ, জি। আমার কথা হচ্ছে আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন, জি। হ্যাঁ, আপনার একটা আলাদা ভাই আমি কিন্তু ওইভাবেই আসলে, যেহেতু আছেই। আমি নিজে ডক্টর লাইনে না বা ভেটেরিনারি লাইনে না, হুম, আমরা যতটুকু আছে আমাদের এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে গরুর থেকে। হুম, এই গরুর অভিজ্ঞতা 7 বছর পালার কারণে, এর জন্য কিন্তু আমরা একটা অভিজ্ঞতা সম্পন্নই একজন ভেট নিয়োগ দিয়েছি, বা আমাদের এখানে দিয়ে আসছেন, যাতে আমরা কোনো না দিতে পারলেও ভেট যাতে আমাদেরকে, যে ডক্টর আছে যিনি, সে যাতে আচ্ছা, এখানে এনারাই কি হচ্ছে প্রয়াসের দেখবে, মানে প্রয়াসের কিছু কিছু ব্যাপারটাও জিনিসে কি ওনারা এখান দেখবে, থেকে আমরা দেখবে? যেগুলো আমাদের অভিজ্ঞতা থেকে বাইরে যেতে পারি, বা ওনার সাথে আমরা একটা ডিসকাস করতে পারি। আমার কালো গরু পাইছে। এটা তো আর ওনার সাথে দিলে আপনারা জিজ্ঞেস করতে পাইছেন কিনা, খুঁজতেছি ভাই, খুঁজেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কি কালো গরু দিছে? কালো গরু দিছে আপনারে? কোনটা দিছে? ছোট ওই যে ফাইটার একটা গরু, ফাইটার দেখি নেই, দেখেন দেখছেন তো। দেখছেন দেখছি। দেখছেন। যাক, মাশাআল্লাহ, উনিও খুঁজতেছে কালো গরু, আমিও খুঁজতেছি। উনি আমার 1 বছর আগের থেকে খুঁজতেছে, আমি ওনার চেয়ে জুনিয়র কালো গরু খোঁজার ক্ষেত্রে। আজকের মতন বিদায়। হ্যাঁ, জি, ভালো থাকেন সবাই। আর আসলে আমাদের কথা বললেন, দেখা যাবে যে কিছু ছাড়টার যদি দেয়, যদি ওনাদের হাতে থাকে, সেটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতন আর পেজে গেলে সব পেয়ে যাবে, আমাদের ফেসবুক পেজে। লিংক দিয়ে দিব না? হ্যাঁ, হুম। দিলে ওখানে যে আমাদের এখন ডিসকাউন্টগুলো চলতেছে সব দেখতে পারবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।